সুস্বাগতম। কোলেস্টেরল হলো মোম জাতীয় এক ধরনের পদার্থ যা আমাদের শরীরের মধ্যেই তৈরি হয়। লিভার এই পদার্থটাকে তৈরি করে। তবে ফ্যাট জাতীয়, চর্বি জাতীয়, মাংস জাতীয় খাবার থেকে এই কোলেস্টেরলের মাত্রাটা আমাদের শরীরে বৃদ্ধি পায়। আমাদের নিত্যনৈমিত্য কার্যকলাপের জন্য শরীরে কোলেস্টেরলের প্রয়োজন আছে, তবে কোনো কিছু অতিমাত্রায় ভালো নয়, সেরকম কোলেস্টেরলও অতিমাত্রায় ভালো নয়। তাহলে আমাদের জানতে হবে অতিমাত্রাটা কত। সাধারণত একজন পূর্ণবয়স্ক মানুষের কোলেস্টেরলের মাত্রা থাকা উচিত নর্মালি 200 mg/ডেসিলিটার, 200 মিলিগ্রাম/ডেসিলিটার। আবার বলি 200 মিলিগ্রাম/ডেসিলিটার এর কম, 200 মিলিগ্রাম/ডেসিলিটার এর কম একজন পূর্ণবয়স্ক মানুষের টোটাল কোলেস্টেরলের মাত্রা থাকা। একটু জানার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি শরীরে কোলেস্টেরলের মাত্রা কিভাবে নর্মাল রাখা যায়, বা শরীরে কোলেস্টেরলের মাত্রা অতিরিক্ত বেড়ে গেলে কি করে কমানো যায়। প্রথমত বলি, নিয়মিত কিছু খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে। যাদের অভ্যাস আছে অতিরিক্ত ফ্যাট জাতীয়, তেল জাতীয় বা মশলা জাতীয় খাবার খাওয়া, তাদের সেই অভ্যাসটা বর্জন করতে হবে। তার পরিবর্তে বেশি পরিমাণে টাটকা সবুজ শাকসবজি, ফলমূল খেতে হবে। রেড মিট বর্জন করতে হবে বা মাটন বর্জন করতে হবে। আর তারপরে দ্বিতীয় নম্বর বলি ওজন। যদি কারো ওজন বেশি থাকে বয়স বা উচ্চতার তুলনায়, তাহলে ওজনটা কমাতে হবে। নিয়মিত শরীরচর্চা করে বা এক্সারসাইজ করে ওজনটা কমাতে হবে। আর লাইফস্টাইলের পরিবর্তনের মধ্যে বলতে চাইছি যে অনেকেরই আছে রাতে ভালো ঘুম হয় না বা সময় মতো খাওয়া দাওয়া করতে পারে না, টেনশান হয়, সেগুলো একটু কমানোর চেষ্টা করতে হবে। মানে রাতে পর্যাপ্ত ঘুমাতে হবে, টেনশান কমাতে হবে, যদিও সেটা করা খুবই কঠিন। সময় মতো খাওয়া দাওয়া করতে হবে, আর খাওয়া দাওয়াটা এমনভাবে খেতে হবে অল্প অল্প করে বারবার খেতে হবে। একবারে বেশি খেয়ে নিলাম, অনেকটা সময় না খেয়ে থাকলাম, এই অভ্যাসটা পরিবর্তন করে খাওয়ার হ্যাবিটটা করতে হবে অল্প করে বারবার। আর ধূমপানে কারো আসক্তি থাকলে সেটা ছাড়তে হবে। যদি কোলেস্টেরলের মাত্রা অতিরিক্ত বেড়ে যায়, তাহলে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করতে হবে। তো এই কটা উপায়ে একটু পরিবর্তন করতে পারলে আমরা কোলেস্টেরলকে শরীরে নর্মাল রাখতে পারি বা কোলেস্টেরল অতিরিক্ত মাত্রা বেড়ে গেলে কমাতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সবাই কোলেস্টেরল মুক্ত থাকুন, সুস্থ থাকুন।